বাড়িতে কুকুর এসে যদি কিছু মুখ দিয়ে যায় বা ভাত খেয়ে যায়, আমি তো বলি কুকুরের দোষ নাই। কুকুরের কি দোষ আছে? ওর বোঝার ক্ষমতাই নাই। তুমি ওকে বেকার মারছো, অকারণে মারছো। হ্যাঁ, কারণ ওর বোঝার ক্ষমতা নাই। কি বোঝার ক্ষমতা আছে? ওর বুদ্ধি আছে। ওর বুদ্ধি থাকলে তোমার থেকে বড় জায়গায় ও থাকতো। যার যেখানে যা প্রয়োজন সে সেখানে পেয়ে গেলি, অন্য কোথাও যাবে না। যাবে? যাবে না। হ্যাঁ, যাবে একমাত্র মানুষ। কারণ মানুষ এই পৃথিবীতে যদি কেউ বেঈমানি করতে পারে, মানুষই পারবে। মানুষ ছাড়া কেউ বেঈমানি করতে পারবে না। কারণ মানুষের বোধ আছে, মানুষের জ্ঞান আছে। হ্যাঁ, সৃষ্টির সেরা নাকি গো? সৃষ্টির সেরা এই মানুষ, বুদ্ধিমান। এই বুদ্ধি আছে বলি বেঈমানি করতে পারবে। আর যার বুদ্ধি নাই সে বেঈমানি কি করবে? মানে বাড়িতে কুকুর এসে যদি কিছু মুখ দিয়ে যায় বা ভাত খেয়ে যায়, আমি তো বলি কুকুরের দোষ নাই। কুকুরের কি দোষ আছে? ওর বোঝার ক্ষমতাই নাই। তুমি ওকে বেকার মারছো, অকারণে মারছো। হ্যাঁ, কারণ ওর বোঝার ক্ষমতা নাই। কি বোঝার ক্ষমতা আছে? ওর বুদ্ধি আছে। ওর বুদ্ধি থাকলে তোমার থেকে বড় জায়গায় ও থাকতো। ও তোমার বাড়িতে হাঁড়ি মারতে আসতো না। ও খাবার পায়নি, খাবার খেতে এসছে, কারণ ওর দরকার খাবার। ওর বুদ্ধি জ্ঞানটা নাই যে ওটা একজন মানুষের খাবার, তাই সে খেয়েছে। তাই কি না? তাহলে তুমি সৃষ্টির সেরা বুদ্ধিমান প্রাণী হয়ে যদি তুমি তাকে মারতে পারো, তাহলে অবুদ্ধিমানের কাজ তুমি করছো। হ্যাঁ, যেহেতু সরকারের প্রচেষ্টা চলছে যে জন্তু জানোয়ার জীবেদের মারা যাবে না, তাই জন্তু জানোয়ারদেরকে যাতে না মারে তার জন্য বিভিন্ন প্রচার অভিযান চালাচ্ছে। আমার মনে হয় এতে কাজও হচ্ছে। হ্যাঁ, এখন টুক করে মোবাইল ফোনে দেখে দিচ্ছি তো, আর তারপরে তাকে আর মারতে পারছি না। বন দপ্তরের মানুষ বা পুলিশ অফিসার পুলিশদেরকে খোঁজ দিলি, বন দপ্তর থেকে লোক এসে সেই বন্য প্রাণীকে নিয়ে চলে যাচ্ছে। তবে তারা আসছে কেন? তাদের আসার কারণ বাসস্থানের অভাব, তাদের আসার কারণ খাদ্য সংকট, তাদের আসার কারণ চোরা শিকার। হ্যাঁ, তাদের আসার কারণ বলো তাপমাত্রার পরিবর্তন সেই স্থানে, তাদের আসার কারণ বৃষ্টি জলের অভাব, স্বাদু জলের অভাব। তাই তারা লোকালয়ের দিকে চলে আসছে। অতএব শোনো একটা কথা,